ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ইমেজে আপনি এরকম একটা লাইটিং ইফেক্ট বা একটা আউটার গ্লো ইফেক্ট দিবেন সেইটা আমরা বেসিক্যালি আজকে ভিডিওতে দেখবো। সো এই কাজটা করা একেবারেই সহজ হবে, আপনারা জাস্ট ধাপে ধাপে কাজটি দেখে নিন। সো প্রথমে আপনি কি করবেন, আপনার ছবিটাকে ফটোশপে অন করে ফেলবেন এন্ড এইখান থেকে জাস্ট আপনি লেয়ারটাকে আনলক করবেন। এবার আপনার যদি ফটোশপের 2023 বা 24 ভার্সন থাকে আপনি প্রপার্টিসে গেলে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন, অথবা যদি না থাকে তাহলে আপনি কি করবেন, কুইক সিলেকশন টুল বা পেন টুল বা আপনি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার যে কাজটা করবেন, আপনি সিলেক্ট থেকে চলে যাবেন সিলেক্ট এন্ড মাস্ক অপশনে। দেন আপনি দেখছেন নতুন একটা অপশন আমাদের এখানে চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট স্মুথনেসটাকে বাড়িয়ে এখানে সিম্পল ওকে বাটন প্রেস করে ফেলবেন। করার পর আপনি কি করবেন, দেখুন এইখানে যে লেয়ারটা আমাদের আছে সেই লেয়ারটার উপর আপনি ডাবল ক্লিক করবেন, দেখবেন ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন অন হয়ে গেছে। দেন এইখান থেকে আপনি জাস্ট আউটার গুলোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন দেখুন এখান থেকে আপনি সাইজ, দেন এখান থেকে রেঞ্জ এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, বা আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, অথবা আপনি দেখুন কি করতে পারেন, এখান থেকে কোনটা কালারও সিলেক্ট করতে পারেন। লাইক ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম। দেন দেখুন এবার যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার দিয়ে দিই, লাইক ধরুন আমি এখানে ব্ল্যাক রাখলাম, রাখার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এগুলোটা চলে আসছে। সো আপনি দেখুন এখানে ক্লিক করে এবার যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন। লাইক আমি এখানে সিলেক্ট করে জাস্ট এইবার আমি দেখুন আমি যদি পিঙ্ক কালার দিই তাহলে দেখুন পিঙ্ক কালারটা চলে আসতেছে। আপনি যদি এইখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করেন দেখবেন সেইটাও চলে আসবে। আপনি যদি ইউলো সিলেক্ট করেন দেখবেন ইউলো চলে আসতেছে, তাই না? সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে ফটোশপের মাধ্যমে খুব সহজে এরকম একটা লাইটিং ইফেক্ট দিতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।